চলে যেতে হবে। নির্দিষ্ট একটি হায়াত নিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। নির্দিষ্ট হায়াতের 1 সেকেন্ড আগেও 1 সেকেন্ড পরেও আমাদের মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় যুবক ভাইরা, এই পৃথিবী যেহেতু আমাদের থাকবার জায়গা নয়, এই পৃথিবী থেকে আমাদেরকে যখন চলে যেতে হবে তখন আমাদেরকে ভাবতে হবে এই পৃথিবীতে আমরা কেন আসলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আমাদের আসার উদ্দেশ্য কি, আমাদের পাঠাবার উদ্দেশ্য কি। এই বিষয়টা খুব মনোযোগ সহকারে ভাবতে হবে। যদি না ভাবি তাহলে আমরা ভুল করব। আমাদের জীবনটা ধ্বংস হবে, দুনিয়াও এবং আখিরাতও আমাদের জীবন থেকে নস্বাত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো এই পৃথিবীতে ইবাদত করা। জিনদের উদ্দেশ্য হলো, এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। আমি যেহেতু আমাদেরকে ইবাদত করার মাধ্যমে জিন্দেগি কাটাতে হবে, না হলে পরে আখিরাতের প্রথম ধাপ আমাদের জীবনে বড় অন্ধকার নেমে চলে আসবে। আজকের আলোচ্য বিষয় আখিরাতে প্রথম ধাপ। মনে রাখতে হবে যুবকেরা, আখিরাতের প্রথম ধাপ, কতগুলি ধাপ পেরিয়ে জান্নাতে যেতে হবে। তার মধ্যে প্রথম ধাপটি হলো কবর। সুবহানাল্লাহ বলেন। প্রথম ধাপ হলো কি? কবর। ভালো করে শুনুন ভাইরা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, মুমিনেরা তোমরা মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইমানদারগুলোকে ডাকতে বললেন, মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যেভাবে তোমাদেরকে ভয় করতে বলেছি, যেভাবে তোমাদেরকে চলাফেরা করতে বলেছি, যেভাবে তোমাদেরকে উড়া-বসা করতে বলেছি, যেভাবে তোমাদেরকে লেনদেন করতে বলেছি, যেভাবে তোমাদেরকে ব্যবসা পরিচালনা করতে বলেছি, সমাজ পরিচালনা করতে বলেছি, রাষ্ট্র পরিচালনা করতে বলেছি, পরিবার পরিচালনা করতে বলেছি, ঠিক সেইভাবে আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা কেউ মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ না তোমরা পূর্ণ মুমিন না হয়ে গেছো ততক্ষণ তোমরা কেউ মরে যেও না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। মুমিন না হয়ে তোমরা মরো না। তাহলে যারা মুমিন নয়, যারা কাফির, যারা বেদীন, যারা মুশরিক, যারা আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, তারা তো কেউ মুমিন না। তারা কি মরবে না? না, মারা যাবে সবাই। আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন বলে মুমিনদেরকে বলে দিলেন যে মুমিনেরা তোমরা মরে যেও না মুমিন না হয়ে। কারণ মুমিন না হয়ে তোমরা যদি মরে যাও তোমাদের কঠিন বিপদ কবরের মধ্যে আসবে। আলোচ্য বিষয় আখিরাতের প্রথম ধাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, যাদেরকে আত্মা দিয়েছি, প্রত্যেকটা জীবকে মৃত্যুর করে ধরে করতে হবে। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, এই পৃথিবীতে হাজার হাজার মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সমস্ত সৃষ্টি জীবকে একদিন মারা যেতে হবে। নির্দিষ্ট সময় পার হলেই, 1 সেকেন্ড পার হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, সেই সময় সে মৃত্যুবরণ করবে। মারা যেতে হবে। আমি আগে বলেছি প্রথম ধাপটাই হলো কবর। এই কবরে কেউ যদি
মুক্তি পেয়ে যায়, এই কবরের কেউ যদি রেহাই পেয়ে যায়, এই কবরের কেউ যদি শান্তি পেয়ে যায়, বাকি ধাপগুলি তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাকি ধাপগুলি কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এজন্য হাদিস শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির সাথে তিনটি জিনিস চাই। খুব ভালো করে মন দিয়ে শুনুন, মুরব্বিয়ানে গ্রামেরও ভালো করে আপনারা শুনুন। মানুষ যখন মারা যায়, কবর থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তিনটা জিনিস সাথে যায়। কয়টা জিনিস? তিনটি জিনিস। তিনটি জিনিস সাথে যায়, দুটো জিনিস ঘুরে চলে আসে, একটা জিনিস থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস কি কি সাথে যায়? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, হাতিয়াতে করে যখন বহন করা হয়, সাথে তার পরিবারের সদস্যরা যায়। সুবহানাল্লাহ বলেন। সাথে তার পরিবারের সদস্য নাই, সম্পদ তার পিছে পিছে যায়, আর তার আমলও সাথে যায়। তিনটা জিনিস একসাথে দৌড় মারে। কবরে যখন নামিয়ে দেওয়া হয়, কবরে যখন তাকে রেখে দেওয়া হয়, এরপরে সমস্ত আত্মীয় স্বজন যখন কবর দেওয়া শেষ হয়ে যায়, একটা জিনিস থেকে যায়, দুটো জিনিস আবার বাড়ির থেকে ফিরে চলে আসে। আল্লাহু আকবার। পরিবারের কোনো সদস্য থাকবে না, কেউ থাকবে না রে বন্ধুরা, দোস্তরা, মুরব্বিয়ানে গ্রামেরা, কেউ কবরের কাছে থাকবে না, থাকার সুযোগ নাই। যদিও কবরবাসী মৃত্যু ব্যক্তি মনে করবে শেষ পর্যন্ত যে দুইজন তিনজন কবরের মাটিতে নেমে গেছে, এরা বুঝি আমাকে ছেড়ে যাবে না, এরা বুঝি আমাকে রেখে পালিয়ে যাবে না, এরা হয়তো আমার সঙ্গে থাকবে। নির্মল ইতিহাস হলো, কবরের ওই দুই তিনজন যারা নামে, অল্প সময়ের পরে লাশটা নামা পর্যন্ত তারা থাকে। লাশ নামা হয়ে গেলে পরে ওই দুই তিনজন যারা কবরে নামে, ওরা কিন্তু আর কবরে থাকে না। পরিবারের আপনজনের নামে, বাবা চলে গেছে মারা গেছে, সন্তান নামে, সন্তান চলে গেছে মারা গেছে, বাবা বেঁচে থাকলে নামার মতো হলে বাবা কবরে নামে, চাচা নামে, ভাতিজা নামে, আপনজনরা কবরে নেমে, ছেলে নামে লাশটাকে নিয়ে কবরে রেখে যায়। আপনজন মনে করে, বাবা মনে করে আমার এত সুন্দর ছেলে, যাকে জীবন দিয়ে আমি ভালোবেসেছি, সবকিছু যার জন্য উজাড় করেছি, এই সন্তান বুঝি আমাকে ছেড়ে যাবে না, সন্তান বুঝি থেকে যাবে। ভাইয়ের আমার, মা মনে করবে আমার সন্তানকে আমি কষ্ট করে মানুষ করেছিলাম, ওই সন্তান আজকে কবরে হয়তো আমার সঙ্গে সঙ্গে হিসাবে থাকবে, কিন্তু ছেলেও থাকবে না, ভাতিজাও থাকবে না, বংশগড়িও থাকবে না, বন্ধুরাও থাকবে না। রে বন্ধুরা, সবাই কবর থেকে উঠে কবর সমাপ্ত করে দিয়ে সবাই আপন আপন বাড়ির দিকে রওনা করবে। কবরবাসী একা হয়ে যাবে, একান্ত একা, অন্ধকার কবর। তাদের পরিবার ঘুরে চলে আসবে, কেউ থাকবে না, থাকার সুযোগ নেই। থাকার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যে মায়াতের পক্ষ থেকে আপনি প্রশ্নের জবাব দেবেন ফেরেশতা, সুযোগ আছে? কোনদিন এর সুযোগ তৈরি হবে না। ভাইরা আমার, পরিবার চলে আসলো, যার সম্পদ তার ছিল, সম্পদ কি কবরে নিয়ে যেতে পারবে নাকি? সম্পদ কবরে যাবে না রে বন্ধুরা, সম্পদ তার সব ফিরে আসবে। তার মানে তার সম্পদ যা পৃথিবীতে রেখে গেল, আত্মীয় স্বজন হত্যার ভিতরে বন্টন শুরু হবে। শুধু থেকে যাবে একটা জিনিস, সেটি হলো তার সৎ আমল অথবা খারাপ আমল। সৎ আমল হলো তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ আমল হয়ে যায় নাউজুবিল্লাহ, সৎ আমল ছাড়া আর তার কিছুই থাকবে না। তাহলে দুটো জিনিস ফিরে চলে আসলো, থাকলো কয়টা জিনিস? একটা জিনিস আমল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন প্রথম ধাপ হচ্ছে কবর। প্রথম ধাপ কি? কবর। ও যুবকেরা, কান খাড়া করে শুনতে হবে। আপনারা জানেন, জানা কথাগুলি আবার রিপিট করে দেব, ঈমান তাজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আশারে মুফাসসারা 10 জন
সাহাবীকে দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। বেঁচে থাকতে রাসূলকে জানিয়ে দিয়েছেন এরা জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন 10 সাহাবার নাম রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল গো আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আল্লাহু আকবার। ওরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে ঘুমিয়ে গেছিল না। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেটের কথা বিশ্বনবীর কাছে যখন তারা শুনেছেন, সিজদায় পড়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে তার জমিন ভিজিয়েছে। আল্লাহ এত বড় রহম করেছো, না জানি এই জান্নাতের সার্টিফিকেটটা টিকিয়ে রাখতে পারবো কিনা। আল্লাহু আকবার। এই সার্টিফিকেট তুমি ঘোষণা করেছো, এটা মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা। আল্লাহ তুমি সদয় হও, আল্লাহ তুমি রহম করো। তার মধ্যে 4 জন খলিফা আমাদের, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার মধ্যে একজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবরটা মদিনার জান্নাতুল বাকিতে, একেবারে জান্নাতুল বাকিতে একদম শেষ প্রান্তে তার কবরটি। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবীর লাশ ঘুমায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবীর লাশ, বিশ্বনবীর ছোট মেয়ে ফাতেমা এবং অসংখ্য হাজার হাজার 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় তারা ঘুমিয়ে আছে। তার মধ্যে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকির ভিতরে আমরা যখন প্রবেশ করেছিলাম, আমি জান্নাতুল বাকির দরজাতে যে পুলিশ পাহারাদার যারা সদা সর্বদাই ডিউটিতে থাকে পালাক্রমে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ইয়া আপনি বলে দেন ফাতেমার কবর কোনটা, অমুকের কবর কোনটা, বলা যায় নাকি? পুলিশরা বলল, ইয়া আল্লাহ হাজির, আল্লাহর কসম করে বলি কোনটা কার কবর এটা আমরাও জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। একটা মাত্র কবর শুধু বলতে পারি, যিনি বিশ্বনবীর একান্ত কাছের সাহাবী হযরত উসমানের কবরটা আপনাকে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। একজন মাত্র নবীর কাছের বন্ধু, নবীর জামাই। সুবহানাল্লাহ। হযরত উসমানের একটি কবর শুধু চিহ্নিত করা আছে, যেটি উসমানের কবর। আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গিয়ে অনেক কেঁদেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। উদ্দেশ্য হলো ক্ষমা চেয়েছি। কোনটা কার কবর বোঝা যায় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা কি ছিল, তার জীবন যখন আমাদের মনে পড়লো, যেটুকু জানি অবশ্যই চোখ দিয়ে পানি আসলো। হায়রে উসমান, যে উসমান কবরের কাছ দিয়ে গেলে পরে আজকে উসমান কবরের মাটিতে শুয়ে আবার জান্নাতুল বাকির ভিতরে। জান্নাতুল বাকিটা আবার কোথায়? যারা হজে গেছেন অথবা এমনি কোনো কারণে মক্কা মদিনা সফরে গেছেন অথবা উমরা করেছেন, তারা দেখেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা, এটা যদি হয় বিশ্বনবীর কবর, এটা যদি হয় বিশ্বনবীর কবর, খুব বড়জোর হলো আমাদের কলেজ মোড় অথবা তার সামনে আরেকটু আগে যে এতটুকু হলো, অথবা আমাদের কলোনি মোড়, এতখানি দূরে হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা। আর জান্নাতুল বাকিটা শুরু হলো, এটা হচ্ছে বিশ্বনবীর যদি কবর হয়, উদাহরণ দিয়ে বলতেছি আমি, এটা যদি বিশ্বনবীর কবর হয়, খুব বড়জোর হলো আমাদের মাদ্রাসা মার্কেট, যেটা শুরু হলো গেট,